আপনার বক্তব্য শুরু করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সবাইকে আজকে যারা যুক্ত রয়েছেন, আমি দেখতে পাচ্ছি অনলাইনে প্রায় ৩,৭১৬ জন আজকে অনলাইনে যুক্ত। আর এই গ্রুপে আপনাদের সদস্য তা রয়েছে ৯,৪৬৭ জন। আমি আপনাদের মাধ্যমে সকলকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই যুক্ত হওয়ার জন্য। জাতি একটি ক্রান্তি লগ্নের মধ্য দিয়ে যাচ্ছে। 1971 সালে সেই মুক্তিযুদ্ধের সময় যখন পাকিস্তানি হানাদার বাহিনী বাংলাদেশের উপর আক্রমণ করে, তখন যে অবস্থা আমরা দেখেছি। আবার 1975 সালে 15ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর যে একটা অন্ধকার নেমে এসেছিল, প্রকৃতপক্ষে বর্তমানে সেই একটা অন্ধকারাচ্ছন্ন অবস্থায় সমগ্র বাংলাদেশে। জাতির পিতা বঙ্গবন্ধু মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা স্বাধীনতা অর্জন করেছি। আজকে খুব দুঃখ হয়, তিনি চেয়েছিলেন বাংলার দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে। তিনি চেয়েছিলেন বাংলাদেশ এমন ভাবে গড়ে উঠুক যে বিশ্বের বুকে বাঙালি জাতি আত্মমর্যাদা নিয়ে, আত্মসম্মান নিয়ে মাথা উঁচু করে চলতে পারে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব নিজের জীবনটাকে উৎসর্গ করেছিলেন বাংলার মানুষের জন্য, যে জুলুম অত্যাচার সহ্য করেছেন। ঠিক সেভাবে আমেরিকার নেতা কর্মীরাও অনেক অত্যাচার নির্যাতন সহ্য করেছেন। এই সংগ্রামের পথ বেয়েই আমরা স্বাধীনতা পেয়েছি। ভাষা আন্দোলন 1948 সাল থেকে যখন শুরু হয়, তখনই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব ছাত্রলীগ গঠন করেন। 1949 সালে বাংলাদেশে একটি রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ প্রতিষ্ঠা লাভ করে। এই আওয়ামী লীগ প্রতিষ্ঠা লগ্ন থেকে এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম করে যাচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে, এবং সেই সংগ্রামের পথ বেয়েই মহান মুক্তিযুদ্ধে আমরা বিজয় অর্জন করি। স্বাধীনতার পর মাত্র 3 বছর 7 মাস সময় পেয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব। এই 3 বছর 7 মাসের মধ্যে একটা যুদ্ধ বিধ্বস্ত দেশকে তিনি গড়ে তোলেন। আর্থসামাজিক উন্নয়নের অগ্রযাত্রা শুরু হয়। বাংলাদেশের প্রবৃদ্ধি 9 ভাগে উন্নীত করেন, যা আজ পর্যন্ত কোন সরকার কখনো পারেনি। যখনই মানুষ এই যুদ্ধের ভয়াবহতা কাটিয়ে উঠে ধ্বংসস্তূপের মধ্য দিয়ে বেরিয়ে এসে একটু সুন্দর জীবনযাপন করতে শুরু করেন, তখনই কিন্তু নেমে আসে অমানিসার অন্ধকার। 1975 সালের 15ই আগস্ট, সেই দিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে নির্মমভাবে হত্যা করে। একই সাথে হত্যা করে আমার মা বেগম ফজিলাতুন্নেছা হাসান মুজিবকে, আমার 3 ছোট ভাই, মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল, মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল, এবং আমার ছোট্ট ভাইটি মাত্র 10 বছরের শেখ রাসেলকে নির্মমভাবে হত্যা করে। কামাল জামালের নবপরিণীত বধূ সুলতানা এবং রোজি জামালকে হত্যা করে। আমার একমাত্র চাচা শেখ আবু নাসেরকে হত্যা করে। তিনিও মুক্তিযোদ্ধা ছিলেন এবং পঙ্গু ছিলেন। মুক্তিযোদ্ধা শেখ ফজলুল হক মনি এবং তার অন্তঃসত্ত্বা স্ত্রী আব্দুল আবাদ, মুক্তিযোদ্ধা সংগঠক, এবং তার 10 বছরের ছেলে আরিফ, 13 বছরের মেয়ে বেবি, 4 বছরের নাতি সুকান্ত, তার ভ্রাতুষ পুত্র সাংবাদিক শহীদ সানিয়া, ব্রিগেডিয়ার জামিল উদ্দিন এবং পুলিশ অফিসার সিদ্দিকুর রহমান সকলকে নির্মম ভাবে হত্যা করেছে। আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং 15 আগস্টে যারা শাহাদাত বরণ করেছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আত্মার মাগফিরাত কামনা করি। 3রা নভেম্বর 1975 সালে ঢাকা কেন্দ্রীয় কারাগারে 4 জাতীয় নেতাকে নির্মম ভাবে হত্যা করা হয়। আমি তাদের প্রতি শ্রদ্ধা জানাই। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি 30 লক্ষ শহীদদের, নির্যাতিত লাখো মা বোনদেরকে, আর মুক্তিযোদ্ধাদের প্রতি জানাই আমার সশ্রদ্ধা সালাম। 75 পর 21টা বছর হত্যা ক্ষমতা দখলের চলে। বাংলাদেশ বাংলাদেশ পিছিয়ে যায়, চেতনা হারিয়ে যায়।
মুক্তিযুদ্ধের লাখো শহীদের সেই অবদান ভুলে দেওয়ার চেষ্টা করা হয়, ইতিহাস বিকৃত করা হয়। 21 বছর পর আওয়ামী লীগ সরকার গঠন করে, দেশকে স্বয়ং সম্পূর্ণ করে। চিকিৎসা সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে স্বাস্থ্য সেবা, খাদ্যের নিরাপত্তা, শিক্ষার ব্যবস্থা, বিনামূল্যে বই দেওয়া, সাক্ষরতার হার 45 থেকে 65.5 উন্নীত করা সহ ব্যাপক কর্মসূচি এবং রাস্তাঘাট, পুল, ব্রিজ, অবকাঠামোগত উন্নয়ন, পাশাপাশি ভূমিহীন গৃহহীন মানুষদেরকে বিনামূল্যে ঘর, ব্যারাক হাউস নির্মাণ করে তাদের জীবন জীবিকার ব্যবস্থা করে দিয়ে বাংলাদেশের মানুষের জীবনে একটা স্বস্তি শান্তি ফিরিয়ে আনি। বলতে গেলে 75 পরে বাংলাদেশের মানুষের জীবনে ছিল 1996 থেকে 2001 সাল পর্যন্ত একটা স্বর্ণযুগ। 2001 নির্বাচনে একটা চক্রান্তের মধ্য দিয়ে আমাদেরকে ক্ষমতা আসতে দেয়নি। বিএনপি জামাত জোট ক্ষমতা আসে, শুরু হয় দুর্নীতি, স্বজনপ্রীতি, জঙ্গিবাদ, সন্ত্রাস এবং লুটপাট। ওই অবস্থার মধ্যে একটা চরম অরাজক অবস্থার সৃষ্টি হয়। ভোট কারচুপি করবার জন্য 1,23,00,000 ভুয়া ভোটার দিয়ে লিস্ট তৈরি করা হয়, কিন্তু তাদের এই দুঃশাসনের কারণে দেশে ইমার্জেন্সি জারি হয়, সম্ভবত আমাকেই গ্রেপ্তার করে। তারপরেও আমাদের দেশের সকলে সেখানে আন্দোলন সংগ্রাম করে এবং 2008 আমাদের একটি নির্বাচন হয়, যে নির্বাচনে আওয়ামী লীগ এককভাবে, আমরা জোটবদ্ধ নির্বাচন করি, তার মধ্যেও এককভাবে আওয়ামী লীগ 233টা সিট পায়। যে আমরা যে 233টা আসন পেলাম তখন থেকে কিন্তু একটা চক্রান্ত শুরু হয়েছে। কিন্তু আওয়ামী লীগ 2009 সালে সরকার এসে 2024 সাল পর্যন্ত আমরা দেশকে এগিয়ে নিয়ে যাই, বাংলাদেশ এগিয়ে যায়। বাংলাদেশ এই মাত্র 15 বছর 7 মাসের মধ্যেই আর্থসামাজিক ভাবে উন্নতি করে। 2021 সাল আমাদের স্বাধীনতা 54 জয়ন্তী, আর 2020 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের জন্ম শতবার্ষিকী। একই সাথে আমরা যখন উদযাপন করি, ঠিক সেই সময় আমরা আমাদের বাংলাদেশকে জাতিসংঘ কর্তৃক উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার মর্যাদা আমরা পাই। এটা আমাদের একটা লক্ষ্য ছিল। 2009 যখন সরকার গঠন করি, 2010 থেকে 21 পর্যন্ত আমরা যে প্রেক্ষিত পরিকল্পনা প্রণয়ন করি এবং তারই ভিত্তিতে পঞ্চবার্ষিকী পরিকল্পনা নিয়ে যখন বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাই, তোর লক্ষ্যই ছিল যে 2021 সালের মধ্যে বাংলাদেশকে আমরা একটা ধাপ হলেও উন্নত করবো এবং আমরা তা সফলভাবে করেছি। আমাদের এই সাফল্যটা অনেকের মধ্যে পছন্দ হয়নি। 2024 নির্বাচন, আজকে 2014, 2018, 2024 প্রতিটি নির্বাচনে জনগণ স্বতঃস্ফূর্ত ভাবে ভোট দিতে পেরেছে এবং জনগণের ভোটই আমরা নির্বাচিত হয়ে সরকার গঠন করেছি। দুর্ভাগ্যের বিষয় হলো প্রতিবারই এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হয়। আজকে মানুষের যে আত্মসম্পদ উন্নয়নটা, এই উন্নয়নটাই যেন অনেকে সৃষ্টি করতে পারে নাই, এটাই হচ্ছে আমাদের জন্য দুর্ভাগ্যের। দুর্ভাগ্যের বিষয় হলো আমরা আমাদের দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতা